একজন ব্যক্তি তার বন্ধুদের চরিত্রের মাধ্যমে কি হয়, প্রভাবিত হয়। অতএব তোমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো এটা দেখো। আপনাকে বলতে হবে যে আপনি একজন ভালো মানুষ, আপনার কাছে এসে লোকেরা ভালো হচ্ছে, অথবা আপনার কাছে থেকে লোকেরা ভালো হচ্ছে, মানুষের মধ্যে চরিত্রের পরিবর্তন হচ্ছে, আখলাকের পরিবর্তন হচ্ছে, মানুষকে নাসিহা করছেন। আপনি জানেন না, দেখেন যে আবু তো আদনানী মানুষ কত কাহিনী করতেছে, এবং তার অনেক ত্রুটি আছে বটে, কিন্তু তার কিছু কথা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, যার উপর ভিত্তি করে হাজার হাজার পোলাপাইন কি হয়েছে, হেদায়েত পাইছে না, আল্লাহ যেহেতু কবুল করেন, আপনি করুন, আপনি তো জাহান্নামে চলে আছেন, ও তো কিন্তু হয়তো জান্নাতে যাবে, কারণ বহুত লোক তাকে দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলেছেন একটা সুন্দর কথা উদাহরণ হলো একটা গাছ, কাশাজারাতিন তয়্যিবাতুন, এটা সাধারণ কোনো গাছ না, এটা একটা তয়্যিব গাছ, পবিত্র গাছ। আসলুহা সাবিতুন, যার কাণ্ডটা মানে হচ্ছে মূল একেবারে মাটির মধ্যে প্রথিত। ওয়া ফারউহা ফিস সামা, এবং তার ডালপালাগুলো মানে আকাশে কি বিস্তৃত, অনেক ডাল। এবং তুতি উকুলাহা কুল্লা হিনে বিইজনি রাব্বিহা, প্রত্যেকটা মুহূর্তে। অনেক গাছের ফল হয় কি সিজনাল, মানে গাছের ফল কি সিজনাল হয়। বলেছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, মানে যেই গাছগুলো ফল দেয় বেশি, এগুলো কি থাকে, ডালপালা বেশি থাকে। ডাল যদি কম থাকে তাহলে ফল কম হবে না বেশি হবে? কম হবে, তাই না? একটা আম গাছ অনেক ডাল, তাতে ফল কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কারণ কোরআনের উদাহরণ কি, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেম ছাড়া কোরআনের উদাহরণ কেউ বুঝবে না। আলেম হতে হবে, তার মানে যারা কোরআনের উদাহরণ বুঝে না তারা জাহেল। কোরআনের উদাহরণ যারা না বুঝে তারা কি জাহেল। কারণ আলেম এটাকে আরবিতে বলে মাফহুমে মুখালিফ, মানে আপনি যখন বলেন যে তুমি যাও, তার মানে এর বিপরীতটা তুমি করবা না। তুমি খাও, তার মানে তুমি না খেয়ে থাকবা না, এটাকে বলে মাফহুম মুখালিফ, তাই না? এটা মাফহুম মুখালিফ কিন্তু একটা উসুলের একটা প্রধান মূলনীতি। তো আর ওয়াদারাবাল্লাহু মাসালান কালিমাতান খাবিসাতান কাশাজারাতিন খাবিসাতিন, আল্লাহ তাআলা বলেছেন একটা খারাপ কথার উদাহরণ হচ্ছে একটা খুবই নিকৃষ্ট একটা গাছ। সেই নিকৃষ্ট গাছটার উদাহরণ কি? কাশাজারাতিন খাবিসাতিন ইয়াজতুসাত মিন আরদিহা মা লাহা মিন সাবাত, মানে এটা হচ্ছে এমন যে তার নিচ থেকে উপরে যখন ঝড় আসে তখন কি হয়, অনেক গাছ কিন্তু নিচ থেকে উপরে পড়ে যায়, এবং এটা স্থির থাকে না, এটা স্থির থাকে, এটা তখন উপরে পড়ে যায়। এরকম একটা খারাপ কথা উদাহরণ। আপনি যখন কোনো খারাপ কথা বলবেন, তখন আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের সার্চ দিয়ে দেখবেন উনি কি বলছে, অসাধারণ একটা কথা। উনি বলছেন শয়তানের পাঠশালার প্রথম পাঠ হচ্ছে কি, হতাশ করে দেওয়া মানুষকে। দেখবেন আপনি এখন সার্চ করে দেখবেন, ওনার একটা কথা খুবই মানে পপুলার কথা, যে শয়তানের এক নম্বর কাজ হচ্ছে মানুষকে হতাশ করা, এবং সে তার আচরণ, যেমন আপনাকে বলবে খুব ভালো লাগে না, আমার ভালো লাগে না, এ কিন্তু আপনাকে শেষ করেছে, আপনি তো বুঝেন নাই। ও তো নিজেই ড্যামেজড, ভেতর থেকে ড্যামেজড, কিন্তু সে আপনাকে শেষ করেছে, আপনি হয়তো বুঝেন না। আবার আপনি হয়তো এমন একটা অ্যাটিটিউড করলেন যে অ্যাটিটিউডের কারণে অন্যরা কি হতাশ হলো, এবং আপনি নিজেও ড্যামেজ করলেন, তাকেও ড্যামেজ করে দেন, আপনি হয়তো বুঝেন না। কি করতে হবে, প্রত্যেকটা শব্দ যখন আপনি চয়ন করেন, শব্দের জন্য আপনাকে এটা মনে করে কোনো কারণ নেই যে আপনি যা বলতেছেন এগুলো কি এমনি যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলা, কেন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কেন আল্লাহ তাআলা কাউল বলেছেন, শব্দ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা, এটা ফেরেশতারা করে রাখেন, এটা তো সাধারণ কথা না কোরআনের, এটা কোরআনের সবচেয়ে কঠিন কথা। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাকাতা নাজা, যে কম কথা বলে সে কি চুপ থাকে। অথবা বলছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে সে হয় ভালো কথা বলবে, অথবা কি থাকবে, চুপ থাকবে। অতএব খারাপ কথা বলে এটা শয়তানের কাজ। অথবা সে সত্যি করতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং আখিরাতের প্রতি কি ঈমান আনে নাই, এটা কিন্তু সত্যি করতে। আপনি চেহারা দেখলে হবে, রাসূলের পিছনে তো নামাজ পড়ছে মুনাফিকরা, রাসূলের পিছনে মুনাফিকরা নামাজ পড়ছে। অতএব চেহারা দেখে লাভ নাই, আর জামা দেখেও লাভ নাই, টুপি দেখেও লাভ নাই, দাড়ি দেখেও লাভ নাই। জামাতে প্রথম কাতারে থাকলেই যে তিনি একবার আল্লাহ আল্লাহ হয়ে গেছেন, নট নেসারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এরকম ছিল। কিন্তু হচ্ছে কি আপনাকে শব্দ চয়ন, কারণ মুনাফিকদের বৈশিষ্ট্য কি ছিল, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঠিক একই কথা, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, যে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তারা যে অনেকে বসে অনেক গল্প করে, এই গল্প কথাবার্তা নাজওয়া মুনাজাত, একটু গোপনে বসে কিছু কথাবার্তা গুলো, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে কেবলমাত্র কেউ যদি কাউকে সাদাকা, সাদাকা দুটো অর্থ আছে, একটা সত্য কথা বলা অথবা দান সাদাকা করা, আও মা'রুফিন অথবা ভালো কাজের নির্দেশ দিল, আও ইসলাহিন বাইনান নাস, অথবা মানুষের মধ্যে কি ইসলাহ করে দিল। ইসলাম মানে কি, কোথাও হয়তো বা সংকট আছে, একটা সমস্যা আছে, এটা সমাধান করার জন্য তিনি বলে দিলেন, এটা ছাড়া কোনো ইয়ে নাই। কিন্তু আদারওয়াইজ কিন্তু এগুলো ধরে ফেলবে। তারা মনে করছে যে ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম, আল্লাহ বলেছেন যে তারা মানুষের কাছ থেকে গোপন রাখতেছে, কিন্তু আল্লাহর কাছে গোপন রাখতেছে, আল্লাহ কিন্তু তাদের সাথে আছে। সবগুলো ইস্যু কিন্তু
কথা নিয়ে, সবগুলো দেখছেন কথা নিয়ে, এভরি ওয়ার্ড ম্যাটার্স। এবং আপনি দেখবেন সহিহ বুখারীর একটা বিখ্যাত হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াতাকাল্লামু আল মারউ বিকালিমাতিন লা ইউবালিহি লাহা লাবালান। কেউ তো এমন কোন একটা শব্দ বলছে, এটা তো সে ভ্রুক্ষেপ করে না, আমি বলছি আর কি। অথবা আপনি কাউকে একটা টেক্সট মেসেজ দিয়েছেন, অথবা ধরুন আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, আপনি মনে করছেন ইউ হ্যাভ নট ডান নাথিং, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে, সে কিছুই মনে করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নামের এত দূরে নিক্ষেপ করেছেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ, অথবা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব আছে জাহান্নামের ঠিক অতটুকু দূরত্বে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবেন। অথবা যতটুকু পূর্ব এবং পশ্চিম আছে ততটুকু কি দূরত্বে আল্লাহ তাআলা তাকে মানে এতটুকু জাহান্নামের দূরত্বে নিক্ষেপ করবেন। সো এভরি ওয়ার্ড ম্যাটার্স, এভরি জেস্টার ম্যাটার্স, এভরি অ্যাটিটিউড ম্যাটার্স, এভরি অ্যাপ্রোচ ম্যাটার্স। আপনার সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা দেখেন কে কিভাবে কার দিকে তাকাচ্ছে। আপনি হয়তো কেউ কথা বলছে, আপনি একটু চোখে টিপ মারলেন, আল্লাহ তাআলা কি দেখেন নাই? দেখেছেন। আপনার নিয়তের তো বিচার করবেন আল্লাহ, ইন্টেনশনের বিচার করবেন আল্লাহ। এবং ওয়া মা তুখফি সুদূর, তোমরা মনে কি কি ধারণ করছো এটাও আল্লাহ তাআলা জানেন। এবং এটা আল্লাহ তাআলা কোনো এক সময় ফাঁস করে দেবেন যে তুমি মনে কি ধারণ করেছো, তুমি মনে কি চিন্তা করেছো। মানুষ পচে আগে মন থেকে, যেমন মাছের আগে পচে কি মাথা, মানুষের পচে আগে মন। এবং ওই জন্য আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তরটা আগে পচে, ওইখানে খারাপ চিন্তা আসে। চিন্তার ফল কি? এই জন্য ইমাম গাজালি বলেছেন, তোমার চিন্তা কি করছো, কারণ এটা পরে কথা হয়ে বের হবে, আর কথা হয়ে বের হবে মানে শেষ। তুমি তোমার কথা হয়ে কোনো কিছু বের হচ্ছে মানে এটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এক নম্বর কি বলেছি, যে ভালো কথা বলতে হবে, ভালো কথা চিন্তা করতে। দুই নম্বর হচ্ছে ভালো মানুষের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত কোরআনে নির্দেশ প্রদান করেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি ওই সকল ব্যক্তিদের সাথে ধৈর্য ধরে থাকুন যারা ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'a, যারা আল্লাহকে ডাকে ভয় এবং নিয়ে, প্রত্যাশা নিয়ে, এদের সাথে আপনি থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মসজিদে ঘুরে ঘুরে দেখতেন কোথায় এরকম মুত্তাকি কিন্তু গরীব সাহাবীরা আছে, মুত্তাকি, যেমন বেলাল অথবা যায়েদ ইবনে হারেসা, এরা কোথায় কোথায় আছে, এবং তাদের কাছে গিয়ে বলতেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে সময় কাটে, তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে সময় কাটে। ভালো মানুষ। একটা খারাপ মানুষ একটা টোটাল পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। একজন মানুষই যথেষ্ট একটা পরিবেশকে। মাওলানা সাইদির একটা ওয়াজ আছে, এটা কি হচ্ছে, ওই যে হুতুম প্যাঁচার কি যেন, আমি তো ফার্সি জানি না, কি যেন একটা গাছের ফল ধ্বংস করে দেওয়ার জন্য একটা হুতুম প্যাঁচাই যথেষ্ট। এটা অনেক কিছু দরকার নেই। তাহলে আমরা ব্যক্তিগতভাবে এরকম হয়ে লাভ কি? আপনি হয়তো বা ক্ষতি করছেন, আমি হয়তো বা ক্ষতি করছি, কিন্তু আমি হয়তো বুঝি না, অথবা বুঝি, কিন্তু কোনো জিনিস হয়তো বা ক্ষতি হবে। আল্লাহ তাআলা যেটা কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা তাকদীর রাখছে তাই তো হবে। কিন্তু ভিতর দিক থেকে আপনি যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু শয়তানের কাজ যেন না হয়ে যায়। ওই যে দুইটা কাজ বলেছি, একটা হলো কি, আপনাকে বলতে হবে যে আপনি একজন ভালো মানুষ, আপনার কাছে এসে লোকেরা ভালো হচ্ছে, অথবা আপনার কাছে থেকে লোকেরা ভালো হচ্ছে, মানুষের মধ্যে চরিত্রের পরিবর্তন হচ্ছে, আখলাকের পরিবর্তন হচ্ছে, মানুষকে নাসিহা করছেন। আপনি জানেন না, দেখেন যে আবু তো আদনানী মানুষ কত কাহিনী করতেছে, এবং তার অনেক ত্রুটি আছে বটে, কিন্তু তার কিছু কথা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, যার উপর ভিত্তি করে হাজার হাজার পোলাপাইন কি হয়েছে, হেদায়েত পাইছে না, আল্লাহ যেহেতু কবুল করেন, আপনি করুন, আপনি তো জাহান্নামে চলে আছেন, ও তো কিন্তু হয়তো জান্নাতে যাবে, কারণ বহুত লোক তাকে দোয়া করতেছে, অথবা সে ভেতর থেকে কি করছে, অথবা অনেক তওবা করেছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি কিন্তু তার বিরুদ্ধে কথা হবে, আপনি কিন্তু শেষ। আর মানুষ আরেকজনের বিরুদ্ধে কথা কখন বলে, যখন সে ভিতর থেকে পচে, আদারওয়াইজ আপনি বলতেই পারবেন না। ভিতর থেকে না পচলে কোনোদিন আপনি বলতে পারবেন না। তো ভিতর থেকে পচে দুই কারণে, একটা হচ্ছে কথা বলার কারণে, একটা হচ্ছে খারাপ সঙ্গ। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। আলেমরা এগুলো তো আপনাদের মুখস্থ থাকা উচিত, এগুলো তো কমন টেক্সট। একজন ব্যক্তি তার বন্ধুদের চরিত্রের মাধ্যমে কি হয়, প্রভাবিত হয়। অতএব তোমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো এটা দেখো, তোমার বন্ধুকে, তুমি কার সাথে অন্তরঙ্গ, তার চরিত্র যা তোমার চরিত্র তাই হবে, কোনো পরিবর্তন হবে না। এখন ভালো মানুষের সাথে থাকা অথবা নিজে ভালো হওয়া, যেন আমি অন্যকে একটু ভালো করতে পারি, এগুলো আপনাদের করা দরকার, এগুলো আপনাদের বোঝা দরকার। আপনাদের মানে হচ্ছে আপনাদের চারপাশে